আসসালামু আলাইকুম। শফিকুল মেশিনারিজ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে যে পাওয়ার টিলারটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে 32 ব্লেড 25 হর্স পাওয়ার ইঞ্জিন। হ্যাঁ, ইতিপূর্বে আমরা অনেক ভিডিও করছি 28 ব্লেড 25 ইঞ্জিন নিয়ে। তো এটা হচ্ছে আমাদের শোরুম থেকে প্রথম ডেলিভারি হলো। এর আগে বাংলাদেশে হয়তো বা অন্যান্য জায়গায় ডেলিভারি হয়েছে, কিন্তু এইটা হচ্ছে আমাদের শোরুম থেকে প্রথম গেল। তো আমি যদি দেখাই আপনাদের, ইঞ্জিন এখানে আছে 25 হর্স পাওয়ার ইঞ্জিন, আর এটা কিন্তু 32 ব্লেড। আমি যদি মডেল নাম্বার দেখাই আপনাদের, দেখেন স্পষ্ট এখানে আছে GN201। তো আপনাদের আরেকটা বিষয় আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে 28 ব্লেড থেকে এটা আসলে কি তফাৎ। প্রথমে যদি বলি, এখানে ব্লেড সংখ্যা আছে 32টি। তাছাড়া এখানে যে আপনার এখানে যে ট্রান্সমিশন সিস্টেম দেখতেছেন, এই সিস্টেমটা হচ্ছে প্রিমিয়াম সিস্টেম। আর এই পাশে এইখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে 28 ব্লেড থেকে অনেক বড়। 18 ব্লেড থেকে তো ডেফিনেটলি বড়, তো 28 ব্লেড থেকেও কিন্তু বড়, কারণ হচ্ছে এখানে 32টা ব্লেড থাকবে। তাছাড়া আরও একটা জিনিস আপনারা হয়তো বা খেয়াল করতেছেন, এখানে দেখেন এইখানে যে সিট পাইপটা আছে, সিট পাইপের মধ্যে দুইটা ডাবল বোল্ট করা আছে। আর যদি আমি এখানে এই সিট পাইপের স্ট্যান্ডটা যদি দেখাই, দেখেন এখানে কিন্তু চাপের মধ্যে ওরা আলাদা একটা চাপ সিস্টেম করে দিচ্ছে। এটা কিন্তু ঢালাই, অন্যান্যগুলো স্টিল থাকলেও এটা কিন্তু ঢালাই। আমরা যতটুকু বুঝতে পারছি এটা কিন্তু ঢালাই। হ্যাঁ, এটা কিন্তু ঢালাই, দেখতে পারতেছেন। আর তাছাড়া এখানে এটা শুধু কালার চেঞ্জ করা আছে, এটা অন্য কিছু না। আর তাছাড়া যদি এখানে আমরা পিছনের যে ফ্রকটা আছে, দেখেন এই ফ্রকটা কিন্তু অনেক মজবুত। আর এটা কিন্তু দেখেন এখানে প্রায় 4 ইঞ্চি জায়গা করে দিছে, যাতে আপনার কাদা এখানে না আটকায়। এই জিনিসটা খেয়াল করবেন। হ্যাঁ, সব থেকে বড় জিনিস যেটা, গিয়ার বক্সের মধ্যে প্রথমত যে চেঞ্জটা আছে আমরা পাইছি, এখানে দেখেন এখানে যে অংশটা আছে এটাকে আমরা আসলে অনেকে বলি, আঞ্চলিক ভাষায় অনেক কিছুই বলি। তো মোটামুটি আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় এটাকে বলে কলসি। তো এই যে এখানে যে অংশটা আছে, দেখেন এটা কিন্তু অনেক মোটা। এটা মোটা হওয়ার কারণ হচ্ছে এখানে খুব সম্ভবত 6310 অথবা এর থেকে বড় কোনো ব্যারিং ইউজ করা হয়েছে, যেটা 18 অথবা 28 থেকে অনেক বড়। এখানে যে শেপটা দেখতেছেন, দেখেন শেপটা কিন্তু অনেক বড়। তাছাড়া এখানে হাফস দেখতেছেন, হাফসটা অনেক বড়। আর তাছাড়া হাফসের মধ্যে 28 ব্লেডের মধ্যে এখানে বোল্ট করা আছে। আরেকটা বিষয় না বললেই না, দেখেন এখানে চ্যাসিসটা কিন্তু আমরা আনুমানিক যতটুকু মনে করতে পারছি যে এখানে প্রায় 4 ইঞ্চির মতো লম্বা আছে। যে এখানে 18 ব্লেড অথবা 28 ব্লেড যেটা আছে ওটা থেকে কিন্তু আনুমানিক লম্বা আছে প্রায় 4 ইঞ্চির মতো। আর হ্যাঁ, যেহেতু চ্যাসিস লম্বা, বেল্টটা ওরা লম্বা করে দিছে। যদি আমি 28 অথবা 18 বেল্টের কথা বলি, এখানে আপনার লেখা থাকবে বি 1956, এখানে কিন্তু 2240L। এই জিনিসটা একটু তফাৎ আছে। আরও একটা জিনিস খুবই সুন্দর করে দিছে, ইতিপূর্বে আমরা কখনো অন্য কোনো ইঞ্জিন পাই নাই, সেটা হচ্ছে এই যে এখানে দেখেন একটা কাদা যাতে না আসে সেজন্য একটা লেদার করে দিছে। তো আমরা যা আসলে মনে করি, যেহেতু চায়নাতে ওদের ইঞ্জিনগুলো যেগুলো আছে চলে 28 ব্লেড অথবা 32 ব্লেড, এগুলো যেগুলো চলে, ওরা মূলত সব থেকে বেশি চালায় GN281। খুব সম্ভবত এটা হইতে পারে 36 ব্লেড। তো ওই ব্লেডের যে গিয়ার বক্সটা, এখানে কিন্তু সম্পূর্ণ গিয়ার বক্সটাই কিন্তু অনেক বড়। খুব সম্ভাবনা আছে যে এই গিয়ার বক্সটাই 36 ব্লেডের মধ্যে, সাইজিং 36 ব্লেডের মধ্যে ইউজ করে। অনেকে আসলে অনেকের ইচ্ছা আছে যে বড় শেফটের অথবা এটাকে বলে হচ্ছে বড় এক্সেল শেফটের একটা গিয়ার বক্স নেবেন, যারা মূলত ট্রলি বানান। আমি মনে করব তাদের জন্য এটা অবশ্যই আদর্শ হবে। আর তাছাড়া যা অংশগুলো দেখতেছেন বাকিগুলো সব সিমিলার। আর আমরা এক্সট্রা কারিকুলামের মধ্যে এই যে সাইলেন্সারটা দেখতেছেন, সাইলেন্সারটা বড় করে দিছি। আর এই পাশে যে পুলিটা আছে, এখানেও বরাবরের মতো 6 ইঞ্চি পুলি থাকে, আমরা এখানে 7.5 ইঞ্চি পুলি করে দিয়েছি। তো এ পর্যন্তই আপাতত আপডেট। সকলের সুস্থতা কামনা করতেছি। আর এবং যদি কোনো আপনাদের প্রশ্ন থেকে থাকে, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। সখীপুর মেশিনারিজের এখানে নাম্বার দেওয়া আছে, আপনারা যদি একটু খেয়াল করেন। আমি একটু ধরছি, হ্যাঁ এখানে নাম্বার দেওয়া আছে। তাছাড়া
আমাদের ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং সারা বাংলাদেশ থেকে যদি এই মেশিন সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে, যদি সমাধান আপনাদের প্রয়োজন হয়, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সকলে সুস্থতা কামনা করতেছি। আল্লাহ হাফেজ।